সব থেকে বড় খবরে আমরা শুরুতে নজর রাখবো। ত্রিপুরার দলে যোগ দিচ্ছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। আইনি প্যাচ এড়াতে তৃণমূলের বিদ্রোহী ব্লকের এই নতুন কৌশল। ত্রিপুরার দল এনসিপিআই এর সঙ্গে জুড়ছেন তৃণমূলের বিদ্রোহী ব্লক। সরাসরি শুনবো সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন। আদালতে চলে যাওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে আদালতে যদি যায়, আইনি জটিলতায় যদি যায়, যদি তৃণমূল কংগ্রেস নিয়ে মালিকানা কার কাছে, এই 8 জনের কাছে না 20 জনের কাছে, সেই ক্ষেত্রে সেই জটিলতা এড়িয়ে চলতেই কি এনসিপিআই? আমি যতদিন লোকসভায় আছি, যতদিন এই সংসদীয় রাজনীতিতে আছি, আমি জানি দলত্যাগ আইন তাদের প্রতি বর্তায় না যদি 2/3 সদস্য একসঙ্গে দল থেকে বেরিয়ে আসে। এটা লোকসভাতেই হোক বা বিধানসভাতেই হোক, তৃণমূল কংগ্রেসের পক্ষে সেটা সম্ভব হয়েছে। সুতরাং আমার নিজের বিশ্বাস যে শেষ পর্যন্ত দলের যাবতীয় স্বীকৃতি এই দিকেই থাকবে। এই যে দলত্যাগ বিরোধী আইন নিয়ে, আপনি যদি একটু ঘরের দিকে এগিয়ে আসেন, দলত্যাগ বিরোধী আইন নিয়ে একটা আলোচনা উঠে আসছে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ছাড়ারও কি একটা সম্ভাবনা? সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠাতা সদস্য, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, তাদের সামনে তৈরি হচ্ছে দলত্যাগের একটা সম্ভাবনা। আমি তো দেখছি আমার থেকে ওরা বেশি শক্তিশালী, আরো বেশি শক্ত, মানে এই দলটাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে।